হে ভিউয়ার্স, এখন থেকে আপনাদের জিমেলের আর পাসওয়ার্ড মনে রাখতে হবে না। জাস্ট ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেসের মাধ্যমেই কিন্তু আপনি জিমেলটা লগ ইন করতে পারবেন আপনার স্মার্টফোনে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একবারে জিমেলের লেটেস্ট একটি আপডেট, লেটেস্ট একটি অপশন, যে অপশনটির ফলে কিন্তু আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটা মনে না রাখলেও চলবে। কারণ আমাদের মধ্যে অনেকেই আছে একাধিক জিমেল ইউজ করি, আর এই একাধিক জিমেল ইউজ করার কারণে কিন্তু আমরা পাসওয়ার্ডটি মনে রাখতে পারি না। আর পাসওয়ার্ডটি মনে না রাখার কারণে কিন্তু আমাদের অ্যাকাউন্টটাকে আবার রিকভারি করার জন্য রিসেন্ট মারতে হয় পাসওয়ার্ড, অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বা অনেক ঝামেলা আমাদের পোহাতে হয়। তো এখন ওরকম আর ঝামেলা পোহাতে হবে না। জাস্ট আপনি যত জিমেলই থাকুক না কেন, আপনি কিন্তু আপনার ফেস প্লাস ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই আপনার জিমেলটাকে লগ ইন করতে পারবেন। তো এটা কিভাবে করবেন বা এটা অ্যানাবল কিভাবে করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, তো চলেন দেখে নিই কীভাবে আমরা জিমেল এর মধ্যে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নিতে পারি। তো এর জন্য আমাদের কী করতে হবে, সর্বপ্রথম স্মার্টফোন থেকে চলে যাব সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব গুগলে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে কিন্তু আমাদের একটি জিমেল দেখাচ্ছে। তো আমরা যদি অ্যারো বাটনে ক্লিক করি আমাদের স্মার্টফোনে যতগুলো জিমেল অ্যাক্টিভ করা থাকবে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো করবে। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমি এই জিমেলটাকে আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে। তারপর একটু বাউসারে স্ক্রল করে আমাদের চলে যেতে হবে সিকিউরিটিতে ক্লিক করার পরই বন্ধুরা সর্বনিচে দেখেন পাসকি নামে নতুন একটি অপশন কিন্তু অ্যাড হয়েছে। যে অপশনটির ফলেই কিন্তু আমরা আমাদের জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলেও আমরা জাস্ট ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসের মাধ্যমে আমাদের জিমেলটাকে লগ ইন করতে পারবো। তো এখান থেকে আমরা কি করব, পাসকিতে ক্লিক করব। পাসকিতে ক্লিক করার পর আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু ডাইরেক্টলি লেখা আছে ইউর ডিভাইস উইল আস্ক ফর ইউর ফিঙ্গারপ্রিন্ট ফেস অন স্ক্রিন লক। তো আমাদের জিমেলটার মধ্যে কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লকটি ইউজ করতে পারবো। তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর বন্ধুরা আমাদের এখন কিন্তু আমাদের ফোনের যে ফিঙ্গারপ্রিন্টটি আছে এটা দিতে হবে। অবশ্যই আপনারা হয়তো স্ক্রিনটাকে ব্ল্যাক দেখতেছেন, তো আমি ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিচ্ছি। তো ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে একটু লোড নেওয়ার পর আমাদের ইন্টারফেস ডাইরেক্টলি এরকম চলে আসবে। দেখেন ইউজ পাসকি, এখন আমাদের পাসকিটা ইউজ করতে বলতেছে। তো এখান থেকে আমরা জাস্ট ইউজ পাসকিতে ক্লিক করব। ইউজ পাসকিতে ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে। জাস্ট আমি এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেবো। তো ডানে ক্লিক করে দেওয়ার পরই বন্ধুরা আমাদের পাসকিটা কিন্তু অ্যানাবল হয়ে গেছে। দেখেন বন্ধুরা পাসকি অ্যানাবল ইউর টু সিকিউরিটি সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট। আমরা কিন্তু জাস্ট গুগল অ্যাকাউন্টটাকে যে ফিঙ্গারপ্রিন্ট ফেস লকের মাধ্যমে কিন্তু লগ ইন করতে পারবো। তা আমাদের জিমেলটা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে সেটাও কিন্তু আমরা এখান থেকে লগ আউট করে দিতে পারবো। জাস্ট আমরা এখান থেকে ম্যানেজ ডিভাইসে ক্লিক করব। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পরই বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে। আমাদের এই জিমেলটা কয়টি ডিভাইসে লগ ইন করা আছে প্রত্যেকটা কিন্তু এখানে শো করবে। দেখেন বন্ধুরা, দেখেন এখান থেকে কিন্তু আপনারা চাইলে সেটাকে সাইন আউটও করে দিতে পারবেন। জাস্ট অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাইন আউট অপশনটি পেয়ে যাবেন। সাইন আউটে ক্লিক করলেই কিন্তু জিমেলটা সাইন আউট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিমেলের যে নতুন আপডেটটি পাসকি, এই পাসকিটি দিয়ে কি করা হয় বা পাসকির মাধ্যমে আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এবং ফেস দিয়েই জিমেলটাকে যে কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।